এদিকে মুর্শিদাবাদে ভয়াবহ পদ্মা ভাঙন, লালগোলার রাধাকৃষ্ণপুরে পদ্মা ভাঙনে বেশ কিছু পাটের জমি পদ্মা গর্ভে। পদ্মা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বিধায়ক মইনুল ইসলাম। আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন এক্ষেত্রে মইনুল। গতকালকে বিকেল থেকে মূলত লালগোলার বিস্তীর্ণ এলাকায় কিন্তু পদ্মা ভাঙন শুরু হয়েছে, যেটা জানা যাচ্ছে যে লালগোলা যে কৃষ্ণপুর এলাকা সেই এলাকায় কিন্তু রাধাকৃষ্ণপুর এলাকায় কিন্তু পদ্মা নদীর ভাঙন শুরু হয়েছে এবং সেই ভাঙনেই মূলত বেশ কিছু চাষযোগ্য জমি অর্থাৎ পাটের জমি কিন্তু পদ্মা নদীর পক্ষে কিন্তু তলিয়ে যায় এবং সেই ঘটনার পরে কিন্তু আজকে সেই বিধায়ক অর্থাৎ আফরুজ্জামান, যিনি রঘুনাথগঞ্জের বিধায়ক, তিনি কিন্তু সেই এলাকা পরিদর্শনে যান এবং তারপর সেই এলাকার মানুষ কিন্তু একেবারে খুব প্রকাশ করে, কারণ দীর্ঘদিন ধরেই মূলত তারা কিন্তু এই ভাঙনে জর্জরিত। অর্থাৎ বর্ষা আসলেই যে এই এলাকার চাষযোগ্য জমি এবং ভিটে মাটি পদ্মা নদীর পক্ষে তলিয়ে যায় এবং তারপরেও কিন্তু তাদের স্থায়ী কোনো সমাধান হয় না, অর্থাৎ স্থায়ী বাঁধের কোনো ব্যবস্থা প্রশাসন করে না। যদিও বিজেপি সরকারের আসার পর অনেকটাই তারা কিন্তু আশ্বস্ত হয়েছেন যে এবার হয়তো কেন্দ্র যৌথ উদ্যোগে এই নদীর অর্থাৎ পদ্মা নদীর বাঁধ দেওয়া হবে যাতে স্থায়ীভাবে সমাধান হয়। যদিও বিধায়কের পক্ষ থেকে কিন্তু সেই সমস্ত বিষয় নিয়ে আশ্বস্ত করা হয়েছে যে তারা রাজ্য সরকারের সঙ্গে কথা বলে মূলত সেই পদ্মা ভাঙন যাতে রোধ করা যায় তার একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করবে। মণিময়, ধন্যবাদ মইনুল। কথা বলছেন আমাদের প্রতিনিধি মইনুল ইসলামের সঙ্গে। বিধায়ক কি বলছেন এলাকা পরিদর্শন পর শুনবো। ব্যাপক পরিমাণ ধস নেমেছে, প্রায় 15 থেকে 20, আমার চাচা যান বললো প্রায় 15 থেকে 20 একর জমি কাটা হয়েছে। আমরা গ্রামবাসী এটাই অনুরোধ করেছিলাম যে এই ভরা নদীতে এই এমার্জেন্সি কাজ করে শুধু টাকা গেলাই বরবাদ হচ্ছে। আমরা চাই যে শুকা মরশুমে ডিপার্টমেন্ট শুকা মরশুমে কাজটা করলে তাও একটু স্থায়ীভাবে বোঝা যায়। কালকে অনেকটা ক্ষয়ক্ষতি, 6-7 বিঘা জমি অনেকটা। আপনার কি জমিতে কি চাষ করেছেন? আমার জমি নেই, প্রতিবেশীদের জমি আছে, কিন্তু আপনারা আতঙ্কে রয়েছেন। আমরা আতঙ্কে রয়েছি, রাত্রেও এই ভাঙন প্রবণ এলাকায় আমি এসেছিলাম, সরজমিনে তদারকি করেছিলাম, এখানে দাঁড়িয়ে থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং তৎকালীন আমরা এমার্জেন্সি ভিত্তিতে আমরা এলাকার মানুষের কিছুটা আশ্বস্ত করতে পেরেছিলাম। সাময়িকভাবে আমরা ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করেছিলাম, কিন্তু সাময়িক ব্যবস্থা করলে তো হবে না, পার্মানেন্ট সলিউশনের দরকার। সেই সময় আমি ইরিগেশন দপ্তরের সমস্ত আধিকারিকদের, টেকনিক্যাল এক্সপার্টদের এই তারানগর গ্রামে মানে আমাদের রাধাকৃষ্ণপুর গ্রামে তাদেরকে নিয়ে এসেছিলাম। তারা ভিজিট করেছিলেন, তারা সরজমিনে তদারকি করেছিলেন এবং সেই সময় থেকে আমরা একটা পার্মানেন্টভাবে যাতে ভাঙন প্রতিরোধ করা যায় তার জন্য একটা স্কিম নিয়েছিলাম। স্কিমটার আনুমানিক মূল্য 17,85,00,000 টাকা। সেই স্কিমটা আমাদের টেন্ডারও হয়ে গেছে, টেকনিক্যাল বিটও ওপেন হয়ে গেছে, ফাইনাল